আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, তখনই তাকে নির্দেশ দেন, আমার জন্য একটি ঘর তৈরি করো, সেখানে তুমি ও তোমার সন্তানরা ইবাদত করবে। অনেক যুগ পর আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন কাবাঘর পুনর্নির্মাণ করতে। কাবাঘর পুনরায় নির্মাণ করতে বলেন। তারা পাথর সাজিয়ে আল্লাহর ঘর দাঁড় করালেন এবং দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমার কাছ থেকে এটি কবুল করে নাও, নিশ্চয় তুমি শ্রবণকারী। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে প্রবেশ করেন এবং সেখানে থাকা ৩৬০টি মূর্তি অপসারণ করেন, তাওহীদের পতাকা উঁচু করেন। তিনি ঘোষণা দেন, আজ থেকে এই ঘর শুধু আল্লাহর জন্য। এরপর থেকে কাবা শরীফ হয়ে যায় মুসলমানদের কিবলা, আর মসজিদুল হারাম হয় ইসলামের হৃদয়ভূমি। নবীজির ওয়াফাতের পর খলিফা ওমর রাদিয়াল্লাহু প্রথম মসজিদের জায়গা বড় করেন। পরে উসমান রাদিয়াল্লাহু আরও সৌন্দর্য স্থান বৃদ্ধি করেন। পরবর্তীতে উমাইয়া, আব্বাসীয় ও উসমানীয় শাসকেরা বহুবার মসজিদুল হারাম সংস্কার করেন, যাতে দূর দেশ থেকে আগত হাজিরা সহজেই ইবাদত করতে পারেন। 1932 সালে সৌদি আরব প্রতিষ্ঠিত হলে রাজা আব্দুল আজিজ প্রথম বৃহৎ সংস্কার শুরু করেন। তার পরবর্তীতে রাজারা ফয়সাল, ফাহাদ, আবদুল্লাহ এবং বর্তমান রাজা সালমান মসজিদুল হারামকে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরতম মসজিদে পরিণত করেন। আজ এখানে একসাথে 25 লক্ষাধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। আধুনিক প্রযুক্তি, শীতাতপ ব্যবস্থা, অসংখ্য গেট ও মিনার এই পবিত্র স্থানকে করেছে অনন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারামে 1 রাকাত নামাজ আদায়ের সওয়াব অন্য যে কোনো মসজিদের 1 লক্ষ রাকাতের সমান। এখানেই মুসলমানরা আসে হজ ও উমরা পালনে, এখানেই চোখের জলে ক্ষমা চায়, এখানে হৃদয় শান্তি পায়। মসজিদুল হারাম শুধু একটি স্থাপনা নয়, এটি ঈমানের প্রতীক, ঐক্যের প্রতীক, ভালোবাসার কেন্দ্র। যে একবার ঘর দেখে তার হৃদয় সারা জীবন এই ঘরের জন্য কাঁদে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের জীবনের গুনাহখাতাগুলো মাফ করে দেন এবং আমাদেরকে জীবনে একবার হলেও তার ঘর পরিদর্শনের এবং আসার তৌফিক দেন। যা দেখাতে পারলাম, সামনে আরও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।